আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু সমাধান ইংলিশ ক্লাস। আজকের ক্লাসটিতে যেই টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব, প্রিপোজিশন। প্রথমেই আমরা প্রিপোজিশনের বেসিক সম্পর্কে জানব। প্রিপোজিশন কি এবং কোথায় বসে এবং তার ব্যবহার সম্পর্কে। প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। প্রি শব্দের অর্থ পূর্বে এবং পজিশন শব্দের অর্থ অবস্থান। সো প্রিপোজিশন শব্দের অর্থ পূর্বে অবস্থান। কার পূর্বে কার অবস্থান সেটি নিয়ে আমরা দেখব এখন। যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। সো প্রিপোজিশন হচ্ছে এমন একটি ওয়ার্ড যেটি কোনো নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে এবং সেই নাউন বা প্রোনাউনের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে। দ্যাট ইজ কল্ড প্রিপোজিশন। ফর এক্সাম্পল, উদাহরণে আমরা দেখতে পাচ্ছি হি ইজ গোয়িং টু স্কুল। সে স্কুলে যাচ্ছে। এখানে আমরা স্কুল যদি হি হচ্ছে একটি সাবজেক্ট, ইজ অক্সিলারি ভার্ব, গো মেইন ভার্ব, স্কুল হচ্ছে অবজেক্ট। স্কুল অবজেক্ট বাট স্কুল ইজ এ নাউন। স্কুল ইজ এ নাউন। এই স্কুলের সাথে স্কুলের সাথে টু রয়েছে, টু দ্বারা গোয়িং এর সাথে সম্পর্ক স্থাপন করেছে। সো এই নাউনের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করলো কে? টু। সো টু ইজ এ প্রিপোজিশন। এখন আমরা প্রিপোজিশনের বিস্তারিত আলোচনা সম্পর্কে দেখব, প্রিপোজিশনের বিস্তারিত ব্যবহার সম্পর্কে জানব। There are 6 kinds of preposition. প্রিপোজিশন 6 প্রকার। সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, প্রেস প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন অ্যান্ড ডিসগুইসড প্রিপোজিশন। এই 6 কাইন্ডস অফ প্রিপোজিশনটা আমাদের একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে যারা আমরা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট এর জন্য প্রস্তুতি নিচ্ছি। এখান থেকে অনেক কোশ্চেন আসে। নাও উই উইল টক অ্যাবাউট ইউজেস অফ প্রিপোজিশন। এখন আমরা প্রিপোজিশনের ব্যবহার সম্পর্কে শিখব বা জানব। প্রথমে হচ্ছে অ্যাট এবং ইন। অ্যাট এবং ইন। বড় স্থানের বা সময়ের পূর্বে ইন বসে এবং ছোট স্থান বা সময়ের পূর্বে অ্যাট বসে। যেমন আকরাম আকরাম লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের তুলনায় ঢাকাটা ছোট এবং ঢাকার তুলনায় বাংলাদেশ বড়। তো আমরা রুলসে কি দেখলাম যে বড় স্থান বা সময়ের পূর্বে কি বসবে? ইন বসবে। তো বাংলাদেশের পূর্বে ইন বসিয়েছি এবং ছোট স্থান বা সময়ের পূর্বে কি বসবে? অ্যাট বসবে। ঢাকার পূর্বে অ্যাট বসেছে। নেক্সট এক্সাম্পল, সাব্বির ওয়েন্ট দেয়ার অ্যাট 7:30 o'clock ইন ইভিনিং। এখানে সময় আমরা কি বলেছি রুলসে যে সময়ের পূর্বে কি বসবে? অ্যাট বসবে। সো এই সময়ের পূর্বে আমরা অ্যাট বসিয়েছি। নাম্বার 2, ইন ইনটু। কোনো কিছুর ভিতরে স্থিতিশীলতা বোঝালে, স্থিতিশীলতা মানে হচ্ছে অবস্থান, কোনো জায়গার ভিতরে অবস্থানরত বোঝালে ইন বসবে এবং গতিশীলতা মানে চলমান বোঝালে ইনটু বসবে। যেমন দ্য স্টুডেন্টস আর ইন দ্য রুম। এখানে দ্য স্টুডেন্টস আর ইন দ্য রুম সেন্টেন্সটি দ্বারা প্রকাশ পেয়েছে বা করেছে যে ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষের ভিতরে অবস্থান করছে, তারা অবস্থান করছে, এইরকম অর্থ প্রকাশ করেছে। সো এখানে আমরা কি বসাবো? ইন বসাবো। নেক্সট এক্সাম্পল, হি এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। সে মাত্র ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে প্রবেশ করলো। সে কিন্তু মাত্র প্রবেশ করেছে, এখনো যে অবস্থান নেয়নি। সো এখানে আমরা ইনটু বসাবো। ওকে। নাম্বার 3, অন। দিন বা তারিখের পূর্বে অন বসে এবং কোনো কিছু উপরে বোঝালে অন বসে। আই উইল মিট ইউ অন স্যাটারডে। আমরা রুলসে কি বলেছি যে দিন বা তারিখ। এখানে স্যাটারডে মানে কি? শনিবার। তো তার পূর্বে আমরা অন বসাবো। দ্য বুক ইজ অন দ্য টেবল। বইটি টেবিলের উপরে রয়েছে। তাহলে এখানে উপরে অর্থ যেহেতু বুঝিয়েছে, সো এখানে আমরা অন বসাবো। নাম্বার 4, আফটার। পরে, পিছু পিছু, সত্ত্বেও, অনুসারে, মতো বুঝালে আফটার বসে। সো কোনো সেন্টেন্সে যদি এই রকম অর্থ প্রকাশ করে তাহলে তার পূর্বে আফটার বসবে। এক্সাম্পল,
I returned to my native village after 6 months. আমি আমার ভিলেজে 6 মাস পরে ফিরত আসলাম। তাহলে 6 মান্থ। সো এর পূর্বে আফটার বসবে। They ran after the thief. তারা চোরের পিছু, পিছু দৌড়াচ্ছে। তা আমরা কি বলেছি যে পিছু, পিছু থাকলে কি হবে? আফটার হবে। সো আমরা এখানে কি বসাবো? আফটার বসাবো। After all he is a good man. After all he is a good man. সবকিছু সত্ত্বেও সে একজন ভালো মানুষ। সো এখানে যেহেতু সত্ত্বেও বোঝাচ্ছে, সো ইন দিস রিজন আমরা এখানে আফটার বসাবো। দ্য শার্ট ইজ আফটার মাই চয়েস। আমার পছন্দ অনুযায়ী বা আমার পছন্দ মতো বা আমার পছন্দ অনুসারে এই শার্টটি ক্রয় করা হয়েছিল। সো এখানে আমরা কি বসাবো? আফটার বসাবো। মেক দ্য টেবিল আফটার দ্য ডিজাইন। মেক দ্য টেবিল, এই টেবিলটি তৈরি করা হয়েছে আফটার দ্য ডিজাইন, এই ডিজাইন অনুসারে। সো এখানে আমরা আফটার বসাবো। রুলস নাম্বার 5, অ্যাবাউট, বিষয়, উপলক্ষ, চারদিক এবং প্রায় বোঝালে তার পূর্বে আমরা অ্যাবাউট বসাবো। আমাদের অবশ্যই সবসময় প্রিপোজিশনের অ্যান্সার করার পূর্বে সেন্টেন্সটি তারা কি অর্থ প্রকাশ করছে সেই অর্থটির দিকে অবশ্যই আমাদের ফোকাস করতে হবে। সো এখানে কি বোঝাচ্ছে যে বিষয়, উপলক্ষ, চারদিক, প্রায়। যেমন আই টোল্ড ইউ এভরিথিং অ্যাবাউট দিস ম্যাটার। আমি তোমাকে সব কিছু বলেছি এই বিষয় সম্পর্কে। সো আমরা কি বলেছি? বিষয়ের পূর্বে কি বসবে? অ্যাবাউট বসবে। তাই আমরা এখানে অ্যাবাউট বসাবো। দ্য বাস ইজ অ্যাবাউট টু স্টার্ট। বাসটি প্রায় চালু দিবে, মানে চালু দেওয়ার পথে, প্রায় চালু দিবে। সো এখানে কি বসবে? অ্যাবাউট বসবে। দ্য নিউজ অফ হিজ ডেথ স্প্রেড অল অ্যাবাউট। এখানে তার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়েছে। সো এখানে যেহেতু চারদিকে বোঝাচ্ছে, ফর দ্যাট রিজন উই হ্যাভ টু ইউজ অ্যাবাউট নাও। নেক্সট, হোসাইন ইনফর্মড মি অ্যাবাউট দ্য ম্যাটার। হোসেন আমাকে এই বিষয় সম্পর্কে সবকিছু বা তথ্য দিয়েছে। সো এখানে আমরা অ্যাবাউট বসাবো। নেক্সট, অ্যাগেইনস্ট। অ্যাগেইনস্ট এর অর্থগুলো কি কি? বিরুদ্ধে, প্রায়, পাশে, প্রতিকূলে, সংস্থান, স্থলে বোঝালে অ্যাগেইনস্ট বসবে। হি ইজ অ্যাগেইনস্ট মি। সে আমার বিরুদ্ধে। সো বিরুদ্ধে বোঝালে অ্যাগেইনস্ট বসবে। হি কিপড দ্য ব্যাগ অ্যাগেইনস্ট দ্য ওয়াল। সে ব্যাগটি ওয়ালের পাশেই রাখলো। এখানে পাশে বুঝিয়েছে, সো এখানে আমরা অ্যাগেইনস্ট বসাবো। হি ইজ সুইমিং অ্যাগেইনস্ট দ্য কারেন্ট। সে কারেন্টের প্রতিকূলে সাঁতার কাটছে। সো এখানে আমরা কি বসাবো? অ্যাগেইনস্ট বসাবো। উই শুড সেভ সামথিং অ্যাগেইনস্ট দ্য রেইনি ডে। উই শুড সেভ সামথিং, আমাদের কিছু সংগ্রহ করে রাখা উচিত অ্যাগেইনস্ট দ্য রেইনি ডে, বৃষ্টির দিনের জন্য। 50 স্টুডেন্টস পাসড অ্যাগেইনস্ট 70। 70 জনের মধ্যে 50 জন স্টুডেন্ট পরীক্ষায় পাস করেছে। তো 70-এর জায়গায় 50 জন পাস করেছে। সো এই অর্থ বুঝিয়েছে, তাই আমরা এখানে অ্যাগেইনস্ট বসাবো। 7, বাই, পাশে, কাছাকাছি সময়ে, অনুসারে, শপথ, কাজের ধারণা, পরিমাপ এবং মাধ্যম বুঝালে বাই বসে। হি স্যাট বাই মি। সে আমার পাশেই বসেছে। সেখানে আমরা বাই বসাবো। হি উইল কাম হিয়ার বাই 5 PM। সে প্রায় 5টার কাছাকাছি সময়ে আসবে, এখানে আসবে। হি সোর বাই আল্লাহ। এখানে আল্লাহর অনুসরণ করে। সো এখানে আমরা কি বসাবো? বাই বসাবো। আই পুলড হিম বাই দ্য ইয়ার। আমি তার কানে ধরে শপথ পড়িয়েছিলাম। তো এখানে আমরা কি বসাবো? বাই বসাবো। আওয়ার ক্লাসরুম ইজ 30 feet বাই 40 feet। মানে আমাদের ক্লাসরুমটা 40 ফিট বাই
30 ফিট। দ্য বুক ওয়াজ রাইটেন বাই হিম। বইটি কার মাধ্যমে লেখা? তার মাধ্যমে লেখা। সো এখানে আমরা বাই বসাবো। দ্য বুক ওয়াজ রাইটেন বাই হিম। নেক্সট, বিহাইন্ড। পিছনে বুঝালে বিহাইন্ড বসবে। ফর এক্সাম্পল, হি ফেল বিহাইন্ড মি। সে আমার পিছনে অবস্থান করতেছে। এখানে আমরা কি বসাবো? বিহাইন্ড বসাবো। বিফোর, পূর্বে। পূর্বে বুঝালে বিফোর বসবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। রোগীটি মারা গিয়েছিল ডাক্তার আসার পূর্বে। তার মানে পূর্বে, ডাক্তার আসার আগেই রোগী মারা গিয়েছে। সো এখানে আমরা বিফোর বসাবো। ওকে, ফর, জন্য, দিকে, মনে করা বুঝালে ফর বসে। মাই ফাদার বট এ নিউ ইংলিশ বুক ফর মি। আমার বাবা একটি নতুন ইংরেজি বই আমার জন্য নিয়ে আসছে। সো এখানে আমরা ফর বসাবো। হি লেফট ফর হোম। সে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেল, বাড়ির দিকে চলে গেল। সো এখানে আমরা কি বসাবো? ফর বসাবো। আই টুক হিম ফর এ গুড ম্যান। আমি মনে করি সে একজন ভালো মানুষ। সো এখানে আমরা ফর বসাবো। তো সর্বসাকুল্যে একটি কথা বলা যায়, সেটি হচ্ছে যে প্রিপোজিশন অ্যান্সার করতে হলে অবশ্যই সেন্টেন্সটির অর্থ, সেন্টেন্সটি দ্বারা কি অর্থ প্রকাশ করতে চাচ্ছে সেটি আমাদের আগে ধরতে হবে। তাহলে আমরা অর্থ অনুযায়ী সেন্টেন্সটি প্রপারভাবে সেখানে বসাতে পারবো। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসটিতে বাকি প্রিপোজিশনগুলো দেখাবো এবং বোঝাবো। সমাধানের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।